থাকার কথা ঠিক আছে, কিন্তু যে 15 বছর একটা পরিবারের জন্য এক শুধু মানে জাতিগতভাবে শোক দিবস পালন করা কি কোথায় আছে? পরিবার মারা গেছে একজন, আর মানে স্বৈরাচারের পরিবার মারছে মানুষ, কিন্তু সেই স্বৈরাচারের এক পরিবার মারার জন্য জাতিগত যে একটা শোক দিবস পালন করে মানুষ, সেটা তো কোনো নীতিতে নাই আছে। কিন্তু এত মানুষের কত বাংলাদেশে শত শত মানুষ, ছাত্ররা যে শহীদ হয়েছে, মারা গেছে, হ্যাঁ, গুলি করে মারছে, গুম করছে, যে আয়না করে নিয়ে রাখছে, মানুষ মারা গেছে, তাদের তো কোনো বিচার হলো না। আমরা চাই যে এই স্বৈরাচারের যে কঠিনভাবে বিচার হোক, এবং স্বৈরাচারকে বাংলাদেশে ফিরাই আয় না, স্বৈরাচারের যে কামলা যারা আছে, দালাল আছে, তাদেরকে কঠিনভাবে বিচার করা হোক, এবং আমাদের যত বাংলাদেশের যত সাধারণ মানুষের হত্যা করা হয়েছে, ছাত্রদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং সরকারি একজন একজন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর পরে সেনাপ্রধান হতো, তাকে বাধ্যতামূলক, হ্যাঁ, গোলাম আজম স্যারের ছেলেকে তাকে বাধ্যতামূলক নিয়ে অবসর দিয়ে তাকে আয়না করে রাখা হয়েছে, এবং তার লাইফটাই শেষ করে দিয়েছে। যেভাবেই হোক, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর, ছাত্র জনতার এই বিজয়ের পর, এই বিজয়কে ম্লান করে দেবার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাবার জন্য আওয়ামী লীগের লোকজন বা এই দেশ এখন পর্যন্ত যারা আছে, তারা এই 32 নম্বর কেন্দ্রিক একটা জমায়েত করে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই স্বাধীনতার যে অর্জন, এই অর্জনকে ম্লান করে দেবার ব্যাপারে একটা ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র নস্যাৎ করবার জন্যই মূলত ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে, যাতে করে কেউ এই দেশের এই হাজারো শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতা যাতে করে কেউ ম্লান করে না দিতে পারে। দিবস পালন হয়েছে, সেই শোক দিবসে সবাই স্লোগান দিচ্ছে এবং ছাত্রদের চাচ্ছে যারা খুনের সাথে জড়িত ছিল সকলকে ফাঁসির আওতায় আনতে হবে, আর ফাঁসির আওতায় যদি না আনা হয় আমাদের এই আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলন আমরা মৃত্যু পর্যন্ত চালিয়ে যাব, যতদিন পর্যন্ত এই যে এত বিগত বছরগুলোতে যে অন্যায় হয়েছিল, যে জুলুম হয়েছিল, যে নির্যাতন হয়েছিল, অন্যায়ভাবে মানুষদেরকে, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সে ফাঁসির বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি, ময়দানে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। বলতে চাই, প্রতিটা ধর্মে বলছে তুমি বেঁচে আছো বা তুমি অবস্থান করো, তোমার কি ধর্মের তুমি যে করো, যে কাজ করো, সেই কাজের ফসল হিসেবে তুমি বেঁচে আছো বা বেঁচে থাকো বা অবস্থার পরিবর্তন হয়। তা আওয়ামী লীগের মতো একটা দল আজকের এভাবে নিষ্পেষিত হবে, নিপীড়িত হবে, আমরা কখনো ভাবিনি। তার স্তম্ভ অনেক মজবুত ছিল, ভারতের সহযোগিতা নিয়ে সেই স্তম্ভ অনেক মজবুত শক্ত করেছিল, কিন্তু তার সেই শক্ত অবস্থান আজকে ধরে রাখতে পারে না। একমাত্র ছাত্র সমাজের উপর, দেশের জনগণের উপর, সাধারণ মানুষের উপর, কৃষক শ্রমিক জনতার উপর অত্যাচার করেছে। তার ফলস্বরূপ আজকে তার এই অধঃপতন, 32 নম্বরের সামনে দাঁড়িয়ে আমাদের শক্তি ছিল না, তার কৃতকর্মের ফসল, শেখ হাসিনার কৃতকর্মের ফসল। না, আমি প্রথমত হচ্ছে যে শোক জানাতে আসছি। আমার বয়স হচ্ছে যে প্রায় 55-র কাছাকাছি। আমার বুদ্ধি হওয়ার পর থেকে হচ্ছে যে আমি শোক জানিয়েছি।